কটা ছবি ফোটাই নর্থ একটি অফিস, বিশেষ করে আমাদের বাসন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাবু তার নিজ উদ্যোগে একটি অফিস আজ থেকে উদ্বোধন করতে যাচ্ছে। যে অফিসে আমাদের দলীয় নেতৃবৃন্দ বসার জন্য বা বিভিন্ন সাংগঠনিক আলোচনা পর্যালোচনা করার জন্য একটা করছে। আমরা বসতে পারবো বিভিন্ন সময়। আমাদের উপর থেকে নির্দেশনা রয়েছে যে আমাদের প্রতিটি ওয়ার্ডে একটি করে অফিস খোলার জন্য পর্যায়ে উদ্বোধন হবে। আমাদের নেতৃবৃন্দ যাবেন, প্রত্যেক অফিসেই ওখানে হবে। তার অংশ হিসেবে আজকে সাংগঠনিক সম্পাদক একটা অফিস খুলছে। আমাদের এখানে উপস্থিত আছেন ভাগলপুরের সাবেক জিএস, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আল্লাহ সরুজ আহমেদ আছেন, বাসন থানা ইউনিয়ন বিএনপির এক সময় ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আমার সদ্য ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার আলহাজ আব্দুর রহমান মেম্বার সাহেব। উনি 1991 সালে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ছিলেন। আমি তখন ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, ওনার সাথে এক ক্যাবিনেটেই ছিলাম। আছেন আমাদের মহানগর কৃষক ওলামা দলের আহ্বায়ক কাজী মোস্তফা খোকন আছেন। আমি যে 91 সালে যে কমিটির ছাত্রদলের সেক্রেটারি হয়েছিলাম, মানহাসের উপস্থিত চান্দনা হাই স্কুলের সামনে সম্মেলন করে সেক্রেটারি, সেই সম্মেলনে আমি সেক্রেটারি। আমার কমিটির 1 নম্বর সদস্য ছিল বাদল ভাই। তখন আমি সরুজ সাহেব সহ যারা আসছিলাম, আমার সাথে ছাত্রদলের মিছিলও শিখি নাই। 1989-90 সালে কথা মিছিল করতে পারতাম না। এই ভদ্রলোক উনি তখন কলেজে পড়ে, উনি মিছিল ধরতো, সার্কে রিসিভ করে স্টেজ পর্যন্ত নিয়ে গেছে। আমার আদৌ মনে আছে এটা। বাদল ভাই এখানে হাসপাতাল ব্যবসা করেন এবং ওনার সৈনিক ছিল দলের নিবেদিত প্রাণ। আমাদের আছে এই আমিরুল 13 নম্বর বিএনপির সাবেক সেক্রেটারি, আমিরুল আছে 16 নম্বর বিএনপির সেক্রেটারি আছে আমাদের শহীদুল ইসলাম হাজি, ওলামা দলের আহ্বায়ক সদস্য সচিব আমিনুল ইসলাম আছেন, আইনাল হক যুবদল নেতা, মহিলা দলের নেত্রী মহানগর সাংগঠনিক সম্পাদক সোহেলি, আরো অনেকে আরো যারা আছেন সবার নাম বললাম। আসসালামু আলাইকুম। জুয়েল প্রফেসর জাহিদ আছে সালনা থেকে আসছে এবং ফরহাদ স্বেচ্ছাসেবক নেতা, জাহাঙ্গীর আমাদের যুবদলের সভাপতি, অসংখ্য নেতৃবৃন্দ, অনেকে নিচে আছে, অনেকে ছাদে আছে উপরে। এই অফিসে আজকে আসার কথা ছিল আমাদের মহানগর বিএনপি সাধারণ সম্পাদক। আজকে ওয়াজে ঢুকবেন, তার আগে এখানে পদচারণা করার কথা ছিল যে উনি আসবেন, এখানে 10 মিনিট বসবেন, আপনাদের সাথে অফিসে উদ্বোধন করবেন। যাই হোক, ব্যক্তিগত সমস্যা এবং যানজটের জন্য আজকে সে কোনোভাবেই গাজীপুরে ঢোকার মতো পরিবেশ নাই। এবার তো জানালেন ভিডিও কলে আপনাদের সকলকে দেখেছেন, অফিস দেখছে, তো এই জন্য উনি আসতে পারেন নাই। আপনাদের সকলকে সালাম জানাইছেন। তো আমরা এখন দোয়া সূরা কারাত পড়া হইলো, আসলে এখন দোয়া হবে। তার আগে উপরেও করা যেতে পারে, অফিসটা এখানেই আমাদের মহানগরের যুগ্ম আহ্বায়ক সম্মানিত আজকে সভাপতি উপস্থিত আছেন, এখানে যারা আছেন সবাই আমার বন্ধুবার। সেই 89 থেকে আমরা শুরু করে সেই জাগদল জনদল থেকে শুরু করে এই দলের এক কথায় বাসন ইউনিয়নে আমরা সর্বপ্রথম এই বিএনপি প্রতিষ্ঠাতা করেছি। প্রত্যেক ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে সবাই এখানে যারা ছিল সবাই ইনশাল্লাহ ছিল এবং মনে প্রাণে আমরা দলের জন্য কাজ করছি। যাই হোক, আজকে আবার এত বছর পর সবাই যেহেতু প্রায়মানিক 17 দিবস অত্যাচারে চলছে, গিয়ে সবাই বিভিন্ন মামলা মোকদ্দমা হয়েছিল। আমিও যে মামলা খাইনি, 4টা মামলা আমি খাইছি, মার্ডার থেকে শুরু করে জেলও খাচ্ছি আমি আর সোনা ভাইয়ের সাথে।
তো সবাই আমরা ঐক্যবদ্ধভাবে চলবো, চলাফেরা করবো। এগুলো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। আরেকটা হ্যাঁ ধন্যবাদ। একটা পরিচয় রহমান সেক্রেটারি ছিল গত 2 মাস আগে। আপনারা জানেন সকাল থেকে যারা ওই ইস্তেমা দুইটা গ্রুপ, সাত গ্রুপ, একটা জুবাইর গ্রুপ, এই 2 গ্রুপ কোনোভাবে সাত গ্রুপকে আসতে দিবে না। এই কারণে তারা গাজীপুর থেকে প্রথমে যে সেনাবাহিনী ঘেরাও করছে, তারপরে পুলিশ কমিশনার ঘেরাও করছে, এখন এয়ারপোর্ট পর্যন্ত তারা আছে, কোনোভাবে তাকে নামতে দিবে। হ্যাঁ, এই কারণে আজকে গাজীপুরের সহ ঢাকার সহ পুরো এলাকায় আজকে লকডাউনের মতো অবস্থা হয়ে গেছে। এই কারণে আমাদের নেতা, প্রিয় নেতা এমনজুল রনি ভাই আসতে পারেন না। এই জন্য আপনাদের সকলের কাছে ভিডিও কলের মাধ্যমে সালাম দিয়েছেন এবং উপস্থিত হয়েছেন আমাদের থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা মনির, উপস্থিত হয়েছে আমার খালাতো ভাই, আমার জোড়ার ভাই, সবাই মনে করো আমরা 2 ভাই। বাসন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রহমান মেম্বার, ওলামা দলের সভাপতি কাজী খোকন, আমাদের বাদল ভাই, এই যে মনির তো পরিচয় করেছে আমাদের বাদল ভাই, ছাত্র এক সময় তার একটা কলেজের ডিগ্রি ছিল বাদল ভাই, আমিনুল, আমাদের ওয়ার্ড 16 নম্বর হাজি শহীদ, আমাদের যুবনেতা ফরহাদ, আমাদের সাংবাদিক সম্পাদিকা সোহেলি, মহিলা দলের শ্যামা সহ সবার নাম তো আমি বলতে পারতেছি না, আমাদের জুয়েল বাগিনা সহ আমিনুলের কথা বলছি, আমাদের মাহমুদুল্লাহ, আমাদের এই যে আমাদের ওলামা দলের সদস্য আমি সহ সকলকেই আমার পক্ষ থেকে সালাম জানাই। আজকে কমিশন প্রদান করেছেন, আমরা ইনশাআল্লাহ মাঝে মাঝে এখানে মিটিং করতে পারবো, আমরা দলীয় মিটিং করবো। হ্যাঁ, এই জন্য সকল বাবুকে আমাদের গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে, বাসন থানা বিএনপির পক্ষ থেকে, বিশেষ 17 নম্বর বিএনপির পক্ষ থেকে স্বাগত বাবুকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। সুন্দর একটা অফিস উদ্বোধন করেছেন এবং আমাদের দলীয় সব নেতাকর্মী আজকে এখানে উপস্থিত এবং ছাদে এবং নিচে অনেক লোক 500 লোক উপস্থিত এবং ভালো আয়োজনও করেছেন। আপনারা সেই আয়োজনে দোয়ার পরে আপনারা তাবরকের ব্যবস্থা আছে, আপনারা সকলে খেয়ে যাবেন। আবারও স্বাগত হোসেন বাবুর পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নজর দিয়ে তাকে দেখো আল্লাহ, তোমার বান্দা, তোমার বান্দিরা এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো হাত উঠাইছে। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, সুস্থতা দান করে দাও। আল্লাহ যে মকসুদ নিয়ে আমাদের এই বাসন থানার সংগ্রামী এক সাংগঠনিক সম্পাদক শওকত বাবু এই অফিস করেছেন, আল্লাহ তার মনের অনেক মকসুদ পুরা করে দাও। এই অফিসের মধ্যে সকল প্রকার খাস দান করো, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো, মনের অনেক বাসনা কামনা আকাঙ্ক্ষা তুমি পুরা করে দাও। আল্লাহ বাংলাদেশ, আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো আল্লাহ। আল্লাহ তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি পূর্ণ সুস্থতা দান করে হাত বাড়ায়া দাও। আল্লাহ তার ছোট সন্তান আরাফাত রহমান কুকুর দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তুমি জান্নাতের মেহমান হিসেবে তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের দলের আল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আল্লাহ তাকে বাংলাদেশের মানুষের খাদেম হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা যেন একই পতাকার তলে ঐক্যবদ্ধ থেকে ন্যায়ের পথে থাকতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ বিএনপির যত নেতা নেত্রী আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, প্রত্যেককে তুমি আল্লাহ ন্যায় খায়াত প্রত্যেককে তুমি শহীদ মৃত্যু দান করে দাও। আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের এই দোয়ার অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ অফিসকে আল্লাহ বিএনপির অফিস
বিএনপি ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী একটা দল। এই দলকে তুমি কবুল করো, এই দলের অফিসকে তুমি কবুল করো, দলের যত নেতা কর্মী উপস্থিত হয়েছেন এবং অনুপস্থিত আছেন সবাইকে তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর Shoulder. আচ্ছা ঠিক আছে। রুলামেন একসাথে একটা পোকা রুলামেন আমরা করবো খাও তো